বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিজ বাস্ট পিৎজা। এবার দেখো এখানে কিন্তু পনির তোমার চিকেন ছাড়াই কিন্তু করব। যারা নিরামিষ খাও তারা কিন্তু এই পিৎজাটা করে খেতেই পারো। খুবই সুন্দর একটা রেসিপি। এবার দেখো আমি এটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার ভেতরে কিন্তু একদম চিজে ভরা। এবার দেখো কী করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে নিয়েছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর ক্যাপসিকাম। এবার সবার প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম কিছুটা। তোমাদের যতটা পিৎজা করবে সেটা সেই বুঝে ময়দাটাকে নেবে। এবার ময়দাটাকে আমি একটু নুন দিয়ে একটু মেখে নিলাম। এবার দিলাম এখানে ছোট এক বাটি মানে 2-3 চামচের মতন আমুল দুধ, তাহলে দেখবে পিৎজাটা টেস্টও ভালো হবে। আর দেবো এখানে ইস্ট 1 চামচ দিয়ে আরও হাফ চামচ দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ যদি না দিতে চাও তাহলে উষ্ণ গরম দুধ দিয়েও কিন্তু এটা মেখে নিলে খুবই সুন্দর টেস্ট হবে। এবার অল্প চিনি দিয়ে দিলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করব। এবার আরও কিছুটা বাটার দিয়ে দিলাম। এবার বাটার দিয়ে এটা ভালো করে মেখে নেব। বাটার কিংবা তেল দিয়ে দিলে দেখবে হাতের সাথেও লেগে যাবে না, সঙ্গে সঙ্গে এটা খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হবে। এখন ডো করা হয়ে গেছে। একটু নরম নরম করে করলে পরে দেখবে পিৎজাটা খুব নরম হবে। একটু নরম করে আমি ডোটাকে করেছি। এবার এটা ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার ততক্ষণে আমি এই ইয়েলো বেল পেপার এসব কেটে নেব। আমি একটু লম্বা লম্বা করে কাটছি, তোমরা চাইলে ডুমো করেও কাটতে পারো। যতটা লাগবে নিয়ে নিলাম। থাক। এবার দেখো সবগুলো কেটে নিয়েছি। এবার দেখো ডোটা খুব ফুলেছে, অনেকটাই ফার্মেন্ট হয়ে গেছে, কিন্তু দেখো জালিদার হয়েছে। এবার এখান থেকে আমি একটু ডো কেটে নিলাম। দুটো লাগবে আমার চিজ বাস্ট পিৎজার জন্য, দুটো লাগে। এবার একটা একটু ছোট আর একটা একটু বড়।
এটা বেলে নেওয়া হয়ে গেল, এটা একটা থালায় রেখে দিলাম। এবার আর একটা করে নেব, ওটার থেকে একটু বড় করতে হবে। এবার দেখো মাপটা 1 আঙ্গুলের মতন ছোট আছে। এবার এটা আমি বাটার দিয়ে ভেজে নেব। একটু বাটার লাগিয়ে নিলাম তাওয়ার মধ্যে। এবার ওই বড় রুটিটার মধ্যে এই চিজ সস দিলাম কিছুটা। এবার ভালো করে চারপাশটা ছড়িয়ে দেব। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে, নিরামিষ পিৎজা রেসিপি, যারা নিরামিষ খাও তাদের তো খুবই ভালো হবে, একবার হলেও করে দেখতে পারো। এবার উপর দিয়ে ওই রুটিটা বসিয়ে দিলাম। এবার একটু ফুটো ফুটো করে দিলাম যাতে ফুলে না যায়। এবার ওই যেটুক বাড়তি ছিল সেটা এইভাবে চেপে চেপে দিয়ে এটা পুরোটাই করে নেব। এবার পিৎজা সস দেব। এবার মজেরেলা চিজ দিলাম, একটু বেশি করেই দিতে হবে। এবার ক্যাপসিকামগুলো এভাবে দিয়ে দেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার তাওয়ার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে নিচটা লেগে না যায়। এবার এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো পিৎজা একদম কমপ্লিট। টাটা।